প্রিয় ভাইরা মা বোনেরা, রাতে ঘুমানোর পূর্বে বালিশে হাত রেখে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া কিবলামুখী হয়ে বসে বসে মাত্র 11 বার একটি নিয়মে যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ, তাহলে জীবনে কোনোদিন আপনার টাকা পয়সার অভাব হবে না, ধন দৌলতের অভাব হবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের অভাব অনটন থাকে, টাকা পয়সার সমস্যা থাকে, অনেক অনেক ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই পরিশোধ করতে পারছেন না, তাহলে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া এশারের নামাজটা পড়ে ঘুমানোর পূর্বে কিবলামুখী হয়ে বসে বসে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া মাত্র 11 বার এই নিয়মে পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ খাস খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন, আপনার অভাব অনটনগুলো দূর করে দিবেন, টাকা পয়সা ধন সম্পদ দান করে আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, ধনী হওয়া, টাকা পয়সার মালিক হওয়া, এটা কিন্তু দোষের কিছু নয়। আপনি যদি ধনী হতে পারেন, টাকা পয়সার মালিক যদি আপনি হতে পারেন, তাহলে আপনি গরিব অসহায় মানুষদেরকে দান সদকা করতে পারবেন, মসজিদ বানাতে পারবেন, মাদ্রাসা তৈরি করতে পারবেন, মক্কা মদিনায় গিয়ে আপনি হজ করতে পারবেন, আপনার সন্তানদেরকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করাতে পারবেন। আর ধনী না হলে, আপনার যদি টাকা পয়সা না থাকে, তাহলে কিন্তু আপনি এগুলোর কোনো কিছুই করতে পারবেন না। আপনি যাকাত দিতে পারবেন না, হজও করতে পারবেন না। যদি আপনার টাকা থাকে, ধন সম্পদ থাকে, তাহলেই কেবলমাত্র আপনি কিন্তু এ সমস্ত আমলগুলো করতে পারবেন। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, ধনী হওয়া, টাকা পয়সার মালিক হওয়া, এটা কিন্তু দোষের কিছু নয়। আপনি যদি আমল করে কষ্ট করে হালাল পথে আপনি যদি ধনী হতে পারেন, টাকা পয়সার মালিক হতে পারেন, তাহলে এতে কোনো দোষ নাই, সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু কোনো কিছুর অভাব নাই। আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, বলার মতো বলে যদি আমরা আল্লাহর কাছ থেকে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও কল্যাণকর হবে, আখিরাতও ইনশাআল্লাহ কল্যাণকর হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইয়ের মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই আজকের এই আমলটি শিখে আপনারা ঘুমানোর পূর্বে ছোট্ট এই আমলটি আপনারা করে ফেলবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কাছে আমলটি করে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। প্রথমে এই আমলটি করার জন্য আপনাদেরকে এশারের নামাজটা আদায় করতে হবে। অবশ্যই প্রত্যেক নামাজে আপনাদেরকে আদায় করতে হবে, আমাদেরকে আদায় করতে হয়। তবে এই আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে এশারের নামাজটা আদায় করে নিতে হবে। এশারের নামাজটা আদায় করার পরে আপনি খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে আরো 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজতের নিয়ত করে 2 রাকাত নফল নামাজ আপনাদেরকে আদায় করতে হবে। আপনারা এটা বলে নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, তাহলেই হয়ে যাবে। আমি আবার আপনাদেরকে নিয়তটা বলে দিচ্ছি। আপনারা 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন এভাবে যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। আপনি এভাবে বললেই হয়ে যাবে, অথবা না বললেও আপনার নিয়ত হয়ে যাবে। আপনি যদি মনে মনে এই কথাটা চিন্তা করেন, অথবা মনের মধ্যে যদি আপনি এই কথাটা জাগ্রত করেন যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি সালাতুল হাজতের, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে নিয়ত। তো আপনারা নিয়ত করে 2 রাকাতে 2টা সূরা সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে আপনারা নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনারা আপনাদের বিছানায় চলে যাবেন। বিছানায় চলে গিয়ে বিছানায় বসে যাবেন কিবলামুখী হয়ে বসে। কিবলামুখী হয়ে বসে আপনারা কিন্তু এই আমলটা করবেন। তো বিছানার মধ্যে বসে আপনার বালিশটা নেবেন। আপনি যেই বালিশে মাথা দিয়ে ঘুমান, সেই বালিশটা আপনাকে নিতে হবে। নেওয়ার পরে বালিশের উপরে এরকম ডান হাতটা রাখবেন। বালিশের উপরে ডান হাতটা রেখে আপনারা সর্বপ্রথম 11 বার, সর্বপ্রথম 11 বার আপনারা ইস্তেগফার পাঠ করবেন। এইভাবে
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নিজের গুনাহের কথা, অন্যায়ের কথা স্মরণ করে করে আপনারা ইস্তেগফারগুলো পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করেন। 1 নাম্বার, বান্দার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন এবং আল্লাহ তাআলা গায়বী ভাবে বান্দাকে টাকা পয়সা, ধন দৌলত দিয়ে সাহায্য করেন। 3 নাম্বার, নেককার সালেহ সন্তান দান করেন এবং 4 নাম্বার, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন এবং 5 নাম্বার, তাকে সেই জান্নাতের নহর থেকে আল্লাহ রাব্বুল আলামিন শরবত পান করান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য ইস্তেগফার পাঠ করা অনেক অনেক ফজিলতপূর্ণ। এজন্য অবশ্যই আমাদের গুনাহগুলো যদি ক্ষমা করাইতে চাই, আমরা যদি জান্নাত পেতে চাই, আমরা যদি আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে, ইস্তেগফারের আমল করতে হবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে আপনারা 11 বার, 1 নম্বরে আপনারা 11 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, ছোট্ট দুরূদ শরীফটি এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে আল্লাহর নবীকে খুশি করার জন্য আপনারা দরুদ শরীফগুলো পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপরে রহমত, বরকত, সকিনা নাজিল করে থাকেন। এজন্য অবশ্যই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। এরপরে 3 নম্বরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার ডান হাতটা কিন্তু বালিশের উপরে রাখতে হবে। ডান হাতটা বালিশের উপরে থাকা অবস্থায় আপনারা 11 বার আল্লাহ রসুলের শেখানো এই দোয়াটি, আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করার জন্য খুবই কার্যকরী, খুবই পরীক্ষিত একটি দোয়া। এই দোয়াটা আপনার বালিশের উপরে ডান হাতটা রেখে এই দোয়াটা 11 বার পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়াজ জিল্লাতি। আপনারা এই দোয়াটি 11 বার পাঠ করবেন। এরপরে আরো একটি দোয়া 11 বার পাঠ করবেন। এই দোয়াটিও খুবই গুরুত্বপূর্ণ, অভাব অনটন দারিদ্রতা এবং আল্লাহর পক্ষ থেকে গায়বী রিজিক পাওয়ার জন্য খুবই কার্যকরী। সেই দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটিও 11 বার পড়ে সর্বশেষ আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহকে বলবেন যে আল্লাহ অনেক অভাবের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, আল্লাহ অনেক অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, আল্লাহ দেয়ালে পিঠ লেগে গেছে, আল্লাহ কি করব, কোনো কিছুই বুঝতেছি না, কোনো রাস্তা আমার সামনে খোলা দেখতেছি না, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে সাহায্য করো, আমার অভাব অনটন গুলা দূর করে দাও। এভাবে মন খুলে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দুহাত তুলে আপনারা দোয়া করবেন, মুনাজাত করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন।
গায়েবী ভাবে আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন দৌলত পাওয়ার মতো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আশা করি আপনারা আমলটি আজকের বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমলের মধ্য দিয়ে আমাদের সকল অভাব অনটন গুলাকে দূর করে একটা সচ্ছলতার জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।